জানতে পারেন, তাহলে এই রাজ্যের 9টি জেলায় এবং সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 75 লক্ষ আমাদের জনজাতি আদিবাসীদের মধ্যে আবার একটা প্রতিক্রিয়া হতে পারে। সেই কারণে এগুলো তিনি সামনে বলবেন না। এটা অন্য সময় হলে তিনি ভালো করে বেরিয়ে এসে যে সিএকে এনআরসি বলবেন, মুসলিম সংখ্যালঘুদের তাড়িয়ে দেবে বলবেন, অন্য কমিউনিটিকে ভুল কথা বোঝাবেন আমাদের সম্পর্কে, এসব কাজ করবেন। কিন্তু এটা তিনি সামনে আনবেন না। এটা ওনার কৌশল। উনি সমস্যা তৈরি করেন, সমাধান করেন না। এবং সমস্যা তিনি তৈরি করে রাখেন এই কারণে, যাতে সম্পূর্ণ আগা পাঁচতলা দুর্নীতিগ্রস্ত একটি সরকার, বেকারত্ব, পরিযায়ী শ্রমিক, অর্থনৈতিকভাবে দুর্বল, আইন শৃঙ্খলা তলানিতে চলে যাওয়া, সংবিধানের 4টি স্তম্ভকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া এই পরিবার কেন্দ্রিক ব্যক্তিগত পার্টি সরকার, তারা তাদের স্বরূপটা যাতে মানুষ বুঝতে না পারে এবং তাদের যাতে নির্বাচনে পরাজয় না হয়, এই কারণেই তিনি এই ধরনের দ্বিচারিতার রাজনীতি 21-এর আগেও করেছেন, এখনও করছেন, শুধুমাত্র লোকসভা নির্বাচনে গরিষ্ঠ সংখ্যক আসন ধরে রাখার জন্য। তাই কুর্মী সমাজের সম্মানীয় নেতা নেত্রী, সামাজিক নেতৃত্বকে আমি বলবো, আপনাদের একবার টুপি পরিয়েছে, দয়া করে আর মমতা ব্যানার্জির মিথ্যাচারের শরিক হবেন না। এবং জনজাতি সমাজকেও বলবো যে আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতা মিথ্যাচার থেকে সতর্ক থাকবেন। আচ্ছা দাদা, বলছি আজকে সন্দেশখালীতে দেখা গেল বিধায়ক গিয়েছিলেন, তাকে সামনে রেখে খুব মহিলাদের এবং তাদেরকে বহিরাগত বলার জন্য, মহিলাদের বহিরাগত বলার জন্য কার্যত খুব পোষণ করলেন। কিভাবে দেখছেন? সন্দেশখালীর মা বোনেরা সেদিন আপনারা ছিলেন আমাদের 3.5 ঘন্টার কার্যক্রমে, 11:56 থেকে 3:30 পর্যন্ত, এই দীর্ঘ সময় 2.5-3 ঘন্টার যে কার্যক্রম, এই কার্যক্রমে আপনারা দেখেছেন তারা একটা দ্বীপে থাকেন কিন্তু খুব ওয়েল অ্যাওয়ার। তারা সেদিন বলছিলেন যে আমরা রাষ্ট্রপতি শাসন চাই, আমরা সিবিআইকে দেখতে চাই। তার মানে তৃণমূলের প্রতিনিধি সুকুমার মাহাতো, যিনি একটা স্ট্যাম্প ছিলেন, কার্যত তার কোনো ভূমিকা ওখানে ছিল না। ওখানে তৃণমূলের মানে এ থেকে জেড সবটাই শেখ শাহজাহান নিয়ন্ত্রিত ছিল। শিবু হাজরারাও যে জলকর, জমি লুট এসব করেছে, নোংরা কাজ, গ্রেপ্তারও হয়েছে মহিলাদের উপর অত্যাচার। আপনি খোঁজ নিলে দেখবেন শিবু এবং উত্তমের যে মাছ, ঘেরি থেকে যে মাছ উঠত, এটা শাহজাহানের সরবেরিয়াতে মাছের যে আড়ত সেখানে দিতে হতো। সরবেরিয়া পেরিয়ে কোনো মাছের গাড়ি বা মাছের ঝাঁকা তারা সরবেরিয়া পেরিয়ে অন্য জায়গায় গিয়ে অন্য লোকের মাছের আড়তে দিতে পারত না। অর্থাৎ সমগ্র ব্যবস্থাপনায় কার্যত ওই এলাকাতে শাহজাহান ছিল অলিখিত। যা বলতে পারেন, মুখ্যমন্ত্রী বলতে পারেন, প্রধানমন্ত্রী বলতে পারেন, রাষ্ট্রপতি বলতে পারেন, রাজা বলতে পারেন, সম্রাট বলতে পারেন, যে যে ভাষাই বলুন না কেন, এটাই ছিল আসল সত্য। তাই আপনার আমার কথা নয়, সন্দেশখালীর মা বোনেরা রাষ্ট্রপতি শাসন চান, সিবিআই চান, কেন্দ্রীয় পুলিশ চান। এই কথাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে এই রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, তাদের উপরে কোনো আস্থা নেই। শুভেন্দুবাবু, এই যে মুহূর্তে আমরা কথা বলছি, সুকান্ত মজুমদারদের সন্দেশখালী থেকে টেনে হিঁচড়ে তুলে দেওয়া হচ্ছে। তিনি বলেছিলেন যে যতক্ষণ না শাহজাহান শেখকে গ্রেফতার করা হবে ততক্ষণ সন্দেশখালীতে ধর্নায় বসে থাকবো। পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে আসা হয়, এসে বলে 5 মিনিটের মধ্যে সময় দিলাম, 5 মিনিটের মধ্যে থানা আটকে রাখা যাবে না, স্টেপ নেব। এবং এই মুহূর্তে টেনে তুলে দিচ্ছেন সুকান্ত মজুমদার। এটা অত্যন্ত অন্যায়। তাদের অনুমতি নিয়েই উনি গেছিলেন, 144 ধারা মেনেই আমি যেটুকু শুনেছি গেছিলেন। ওনার সিকিউরিটি এবং উনি গেছিলেন, তিনি দুজনের বেশি যাননি। তার যে দাবি, এই দাবির উপরে ওখানে অনেক সিনিয়র পুলিশ অফিসাররা ছিল। তাদের, সুকান্তবাবু শুধু একটা রাজনৈতিক দলের রাজ্য সভাপতি নন, সাংসদ। তার সঙ্গে কথা বলা উচিত ছিল, তাকে আশ্বাস দেওয়া উচিত ছিল, তাকে অনুরোধ করা উচিত ছিল।
কিন্তু যেভাবে তাকে টেনে হিচড়ে ওখান থেকে সরানো হয়েছে তাতে প্রমাণ হয়েছে যে এই পুলিশ রক্ষকের সাহারা দেয়, যারা ভক্ষক তাদের রক্ষক, আর যারা প্রতিবাদ করেন এবং ন্যায্য দাবি তুলে ধরেন, তিনি সাংসদীয় হন, বিধায়কই হন, যত বড় নেতা নেত্রী হন বা যত বড় সংবাদ মাধ্যমের প্রতিনিধি হন না কেন, তাদেরকে কখনোই যথাযথ যে সম্মান প্রদর্শন করা সেটা করেন না। এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, পশ্চিমবঙ্গে কার্যত পুলিশ রাজ চলছে। একজন সাংসদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত অন্যায়, এবং এরা হয়তো ভাবছে যে আমাদের বড় বড় ব্যারিস্টার আছে, এর আগের মতো আবার প্রিভিলেজ কমিটিতে আমরা গিয়ে পার পেয়ে যাব। তাই বিচার ব্যবস্থারও এই বিষয়ে সজাগ হওয়া উচিত যে জনপ্রতিনিধিরা তাদের নিজেদের কথা বলতে পারছেন না এবং কাজ করতে পারছেন না। সন্দেশখালী 2 নম্বর ব্লকে মোট 817টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে আজকে 9 জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। জমি ফেরত কাউকে দিতে হবে না। আমি যেদিন গেছিলাম সেদিন থেকেই জমি ডিড এবং রেকর্ড অনুযায়ী, বর্গা অনুযায়ী যাদের রেকর্ড আছে তারা নিজেরা ফেরত করিয়ে নিচ্ছেন। পুলিশকে দয়া করার দরকার নেই, মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না, ওর হাতের বাইরে চলে গেছে। 6টি দ্বীপ আছে সন্দেশখালী 2 ব্লকে, সবটাই মমতা ব্যানার্জির হাতের বাইরে গেছে। এবং শুধু তাই নয়, আমাদের এদিকে ধামাখালি থেকে শুরু করে রামপুর থেকে সরবেড়িয়া, রাজবাড়ি, মালঞ্চ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষ কিন্তু এর বাইরে এদের বিরুদ্ধে চলে গেছে। সুগন্ধা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ক্যাম্পেইন শুরু করছেন, জমিদার হটাও বাংলা বাঁচাও। উনি নিজেই তো জমিদার। আপনি কদিন আগে শোভনদেব চট্টোপাধ্যায়ের আচরণ খড়দার একটা সভায় দেখলেন না? একজন স্থানীয় নেতা বক্তৃতা করছেন, তার জোর করে মাইক কেড়ে নিলেন, বললেন আমি ওয়ার্কিং কমিটির মেম্বার, তুমি জানো না, কাণ্ডজ্ঞান নেই। ওরাই তো জমিদার। কালীঘাটের আগল বগলে যারা থাকে, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট, এরাই তো পশ্চিমবাংলার জমিদারিটা চালাচ্ছে। সরবেরিয়ার পরে যে বেরমজুরে যে চাষের জমি দখল, মাঠের মানুষের যে ক্ষোভ প্রকাশ্যে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, খালিস্তানি বিতর্কে এবার শিখরা গেলেন রাজ্যপালের কাছে। তারা বলছেন যে সেখান থেকে বেরিয়ে এসে কোনো বিতর্ক নেই, মমতা ব্যানার্জির ক্রিয়েট করা, আমরা কেউ এই ধরনের কথা বলি। আমি আবারও বলছি, আপনারা কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না, বা আমি বা আমাদের সাথী নেতৃবৃন্দ এই ধরনের কোনো কমেন্ট করেছি। এবং আমাদের সামনে ওখানে যিনি কাজ করছিলেন আইপিএস অফিসার দাঁড়িয়ে আছে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এবং ক্রিয়েশন। আমরা শিখ সমাজের প্রতি কত বড় রেসপেক্ট আছে এটা সবাই জানে। মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই এগুলো নিয়ে বলা। তার কারণ 1984 সালে শিখ দাঙ্গা যখন হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পক্ষ নিয়েছিলেন। হাজার হাজার শিখ যখন কোতল হয়। 2020 সালে আমাদের একজন শিখ নিরাপত্তা রক্ষীকে কিভাবে তার গর্বের যে মাথার পাগড়ি তাকে খুলে তার মাথার চুল ধরে টানতে টানতে পুলিশ নিয়ে গেছিল, সেটা সবাই জানে। অতএব তৃণমূলের উস্কানিতে এটা হচ্ছে। মাননীয় রাজ্যপাল মহোদয় ওনাদের সঙ্গে কথা বলেছেন, এবং আমি মনে করি না, উনি খুব ভালো কথা লিখেছেন। আমি পেয়েছি প্রত্যেকটা কথার সঙ্গে আমরা সবাই একমত, দেশ একমত। আমি বারে বারে বলি, আমি গুরু নানকজির তার প্রকাশ পরব বলুন, গুরু তেগ বাহাদুরজির বলুন, গুরু আপনার গোবিন্দ সিংজি বলুন, সব প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি। প্রত্যেকটা গুরুদ্বারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি কমিউনিটিকে বলবো, ভুল বুঝবেন না, এটা তৃণমূল কংগ্রেস ভুল বুঝাচ্ছে। এবং আজকে যে প্রেস কনফারেন্স যিনি করছিলেন, মিস্টার জনি বলে নাম, তো তৃণমূল কংগ্রেসের নেতা, পোর্টফোলিও হোল্ডার। যারা 20-25টা লোক মুরলীধর সেনের বাইরে বসেছিলেন, তাদের মধ্যে 2জন তৃণমূল কাউন্সিলর ছিল, রেহানা খাতুন এবং মহেশ শর্মা। অতএব আমি এখনো বলি, শিখ কমিউনিটির পশ্চিমবাংলার নেতৃত্ব, গুরুদ্বারা কমিটি আমাকে ডাকুন,
আমি তো আমাকে ডেকে পাঠান তাদের জায়গায়, আমার কাছ থেকে ব্যাখ্যা নিন, ভিডিও ফুটেজ চালান। আমার যদি আমার বা আমার সাথীদের এতটুকু কোনো ত্রুটি থাকে, শিখ সমাজ যারা মুঘল পাঠানদের রুখেছেন, যারা পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে ভগৎ সিং সহ আত্মবলিদান করেছেন, পরবর্তী সময়ে ভারত চীন যুদ্ধ থেকে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে এখনও সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন রাষ্ট্রবাদী শিখ সমাজ। এবং আমাদের প্রধানমন্ত্রী সাহেবজাদাদের আত্মোৎসর্গ দিবস থেকে শুরু করে আফগানিস্তানে যে শিখ সমাজরা তালিবানিদের হাতে বিপদে পড়েছিল, তাদেরকে দেবী শক্তি এয়ারফোর্সের প্লেনে দিল্লিতে ফিরিয়ে আনা থেকে শুরু করে আমাদের সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, তিনি পবিত্র গুরু গ্রন্থ সাহিব, যেটা আফগানিস্তানের গুরুদ্বারা থেকে মাথায় করে নিয়ে দিল্লিতে তিনি গুরুদ্বারা, পবিত্র গুরুদ্বারাতে পৌঁছে দিয়েছিলেন। আপনারা এসব দেখেছেন। আমাদের হাই রিগার্ডস টু দি কমিউনিটি রয়েছে। গুরু নানকজি গুরু গ্রন্থ সাহিবের প্রতি বিরাট রয়েছে। সেদিন আপনারা দেখেছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি গেছেন। আমি তো নিজে প্রত্যেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করি। আমার রামপুরহাটে কর্মসূচি ছিল গত 25শে নভেম্বর 2023। সেই দিন আমি আপনার রানকুনি গুরুদ্বারাতে মাথা ঠেকে সেখানে প্রণাম জানিয়ে, সেখানে সঙ্গতে পার্টিসিপেট করে, প্রসাদ গ্রহণ করে আমি সেখান থেকে গেছি। অতএব এটা তৃণমূল কংগ্রেস যেভাবে কদিন আগে মতুয়া সমাজকে খেপাচ্ছিল, তারপরে আর আলাদা পোর্টাল চালু হয়নি, এটাও তারা ধরা পড়েছে। রেহানা খাতুন, মহেশ শর্মা সেখানে গিয়ে কি করছে? এত শিখ কমিউনিটির, গুরুদ্বারা কমিটির, সামাজিক তাদের কমিউনিটির লিডার থাকতে থাকতে মিস্টার জনি কেন লিডারশিপ দিচ্ছে? হুইঝি তৃণমূল কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল ফাংশনারিজরা তারা এটা করছে, এবং এর উস্কানিদাতা মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এই কাজগুলো ওখানে কাউন্সিলর যে কাজরি ব্যানার্জি আছে তাকে দিয়ে, এবং শান্তনু সিনহা বিশ্বাস পুলিশের আইসি, তাকে দিয়ে উস্কে অর্গানাইজ করে এগুলো করাচ্ছিলেন। কিন্তু এগুলো শিখ সমাজ বুঝেছেন। আমি আবারও বলি, কমিউনিটি আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব, ব্যাখ্যা দেব। তারপরেও যদি তারা বলে যে না, আপনাকে আমাদের কমিউনিটির কাছে এইটা করতে হবে, তাদের সমস্ত শর্তে আমি রাজি আছি। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো ধমকানি চমকানির কাছে মাথা নিচু করতে আমি রাজি।